ভাবছিলাম এবার চা বাগানে থেকে যাব। চা বাগানে থেকে চা তোলার চাকরি নিয়ে নিব। বিষয়টা মন্দ হতো না বলেন? আসসালামু আলাইকুম, আমি অদিতি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হচ্ছে সিলেট ডে ট্যুর। তাহলে চলুন গল্পটা প্রথম থেকেই শুরু হোক। সকালটা শুরু হয়েছিল হাওরের বোটে। বোট থেকে নেমে একটা সিএনজি নিয়ে নিলাম। উদ্দেশ্য হচ্ছে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। আর যেতে যেতে ভোরবেলা চারদিকে এত সুন্দর সুন্দর লাল শাপলা দেখলাম, লোভ সামলাতে না পেরে নেমে গেলাম সিএনজিতে। এরপর কিছু ভিডিও আর ছবি তুলে চটজলদি চলে গেলাম সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। সেখানে বাসে উঠে চলে গেলাম সোজা সিলেট। অর্ধেক বেলা রেস্ট নিলাম, তারপর দুপুরে লাঞ্চ করে চলে গেলাম চা বাগানের উদ্দেশ্যে। এটা ছিল দ্য সিলেট টি কোম্পানি লিমিটেডের একটা চা বাগান, যেখানে এন্ট্রি ফি ছিল 250 টাকা। এন্ট্রি ফি নেওয়ার সাথে সাথে তারা আমাদের একজন গাইড দিয়ে দিলেন, যিনি আমাদের এই চা বাগানটি ঘুরে দেখাবেন। প্রতিষ্ঠানটি 1854 সালে ব্রিটিশ শাসনামলে রানী ভিক্টোরিয়ার সময় প্রতিষ্ঠিত হয়। এটি ছিল পূর্ববঙ্গের প্রাচীন চা কোম্পানি। সিলেট পাহাড়ি মাটিতে চায়ের স্বাদ শুরু হয় এই কোম্পানির হাত ধরে। প্রথমে কয়েকজন ব্রিটিশ উদ্যোক্তা ও স্থানীয় জমিদাররা এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তৎকালীন সময়ে উৎপাদিত চা ব্রিটেন পর্যন্ত রপ্তানি করা হতো। কথা বলতে বলতে দাদা আমাদের একটা পাতার সাথে পরিচয় করে দিল। এটা চা পাতা বটে, কিন্তু এটা কিন্তু যেন তেন চা পাতা নয়। এটা হচ্ছে হোয়াইট টি, যেটা উৎপাদিত হয় বাংলাদেশে কিন্তু রপ্তানি হয় লন্ডনে। চা প্রেমিক হলেও আমি এই নামটার সাথে সেদিনই প্রথম পরিচিত। মনে মনে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছিল। সিলেটের চা বাগানে না আসলে হোয়াইট টি নামটা অপরিচিতই থেকে যেত। রানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ থেকে বর্তমান ব্রিটিশ রাজপরিবারেই এই সিলেটের চাই পান করে থাকেন। এই কোম্পানি সিলেট অঞ্চলের শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল। চা বাগানের পাশাপাশি তারা স্থানীয় উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখে। রেলপথ ও পরিবহন ব্যবস্থার উন্নয়নেও এই কোম্পানির অবদান ছিল। ব্রিটিশ শাসনামলে সিলেটটি নাম ছিল মানসম্মত চায়ের প্রতীক। দেশভাগের পরও প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ধরে রেখেছে। জানা গেছে অনেক পুরনো বাগানও নাকি এখন সিলেট টি কোম্পানির পরিচয় টিকে। চা শিল্পের ইতিহাসে এর নাম এক অনন্য অধ্যায়। এখনো সিলেটের চা বাগানে তাদের চায়ের সুবাস ছড়িয়ে আছে। তাজা সুবাস নেওয়ার জন্য আমরা গাইডকে ফলো করতে করতে চলে গেলাম এক দিদির ঘরে। দিদির ঘরের পাশাপাশি ছিল ছোট্ট একটা টং দোকান, যেখানে বসেই আমরা স্বাদ নিয়েছিলাম সিলেট চা বাগানের তাজা রং চার। এই চাটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে, যদিও একটু গরম ছিল, তারপরও মাশাআল্লাহ। দিদির কাছে ছিল সিলেট চা বাগানের প্যাকেটকৃত চা পাতা। আপনারা চাইলে এটা বাসায় নিয়ে যেতে পারেন, আবার সেখানে বসে খেতেও পারেন। এখানে 2 ধরনের চা পাতা পাওয়া যায়। একটা হচ্ছে বড় দানার চা পাতা আর ছোট দানার চা পাতা। বড় দানার চা পাতা মূলত দুধ চায়ের জন্য ব্যবহৃত হয়, আর ছোট দানার চা পাতা দিয়ে আপনার রং চা এবং দুধ চা দুটোই নিতে পারেন। এটা ছিল আমাদের প্রথম চা বাগান ভ্রমণ, এবং ভ্রমণটা খুবই সুন্দর।